হ্যালো এভরিওয়ান, ইটস মি তালহা জুবায়ের। আজকে আমরা দেখব আমরা কিভাবে CS50 কোর্সে এনরোল করতে পারি এবং কিভাবে আমরা আমাদের প্রবলেমস সাবমিট করতে পারি। সো ফার্স্ট অফ অল এই কোর্স নিয়ে কিছু বলি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, বেসিক্যালি পাইথনের উপরে যদি শেখার জন্য যদি বলি কোনো ভালো একটা প্লে লিস্ট আর ভালো একটা প্ল্যাটফর্ম যেটা অবভিয়াসলি ফ্রি অফ কস্ট, তাহলে এই হার্ভার্ডের প্রোভাইড করা CS50 যে কোর্স আউটলাইনগুলো আছে, অনেকগুলো কোর্স আছে এই আউটলাইনে, তো এটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। আর এই কোর্স আউটলাইনের মধ্যে আমরা CS50X, AI, বিজনেস থেকে শুরু করে পাইথন এই বিগিনার লেভেলে শিখে তারপর আমরা সেটা অন্যান্য সেক্টরে কীভাবে ইন্টিগ্রেট করতে পারি বা আরও অ্যাডভান্সড পাইথন শিখতে পারি, এই জিনিসগুলো নিয়ে এই কোর্সটা মেনলি সাজানো। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হলো এখানে আমরা প্রবলেম সাবমিট করতে পারবো, আমাদের কিছু প্রবলেম সেট থাকবে, সেটা সলভ করে আমরা সরাসরি সাবমিট করে দেখতে পারবো যে আমাদের কারেক্ট হচ্ছে কি হচ্ছে না। তো এই কোর্সে মূলত দুইটা স্টেপ আছে, মানে দুইভাবে করা যায়। একটা হলো ভেরিফাইড সার্টিফিকেট, আর একটা হলো আমার যে এডুকেশন সার্টিফিকেট বা নর্মাল যে সার্টিফিকেট প্রোভাইড করে সেইটা। তো ভেরিফাইড সার্টিফিকেট যেটা, সেটা আমাকে পে করতে হবে। সো বেসিক্যালি আই হ্যাভ টু পে অ্যারাউন্ড $480 মোস্ট প্রবাবলি 1 মান্থের জন্য এডেক্স প্ল্যাটফর্মে পে করতে হবে, তাহলে আমি এখানে সেই ভেরিফাইড সার্টিফিকেটটা পাবো হার্ভার্ড থেকে। তাছাড়াও আমার যদি পুরো কোর্সটা কমপ্লিট করার পরে যদি মিনিমাম আমার 70% যদি গ্রেড থাকে, তাহলে আমরা একটা প্রফেশনাল সার্টিফিকেট পাবো। ওইটাও আমরা ইউজ করতে পারবো যে কোনো জায়গায়, আমাদের সিভিতে আর আমাদের পোর্টফোলিওতে, যে কোনো জায়গায়। তো এটার জন্য বেসিক্যালি আমার তিনটা জিনিস লাগবে। একটা হলো আমার এখানে লগ ইন করতে হবে, এডেক্স অ্যাকাউন্ট খুলতে হবে, আর একটা হলো আমার গিটহাব অ্যাকাউন্ট খুলতে হবে। তো যাদের আমাদের গিটহাব অ্যাকাউন্ট অলরেডি আছে, এক্সিস্ট করে, তো আমরা সেটাও সরাসরি ইউজ করতে পারি, অথবা আমরা নতুন একটা ওপেন করতে পারি। তো আমরা গিটহাব অ্যাকাউন্ট কীভাবে খুলবো এটা দেখার জন্য উপরে আই বাটনে থাকবে, আমরা চাইলে চেক করে নিতে পারি। সো ফার্স্ট অফ অল আমাদের পাইথনের যে এই কোর্সটা CS50X, এই কোর্সটার নাম। তো এখানে মূলত 10টা টপিক আছে, ফাংশনস ভেরিয়েবলস থেকে শুরু করে ওওপি কিছু ডিসকাস করা হয়েছে, এছাড়া আদার্স কিছু জিনিস আছে। তো আমাদের ফার্স্ট অফ অল এনরোল করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা আমাদের একটা এডেক্স অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সো এখানে এই হোম পেজে আসার পরে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমি একটা এডেক্স অ্যাকাউন্ট খুলতে পারবো। তো আমার যেহেতু অলরেডি এডেক্স অ্যাকাউন্টটা খোলা আছে, তো আমি নতুন করে দেখাচ্ছি না, বা আমি সরাসরি সাইন ইন করছি এখানে। এছাড়াও যদি এডেক্স অ্যাকাউন্ট খুলতে চাই আমরা, তাহলে আমরা এখানে রেজিস্টারে ক্লিক করে ছোট্ট একটা ক্রেডেনশিয়ালস ফিল আপ করলে আমরা এডেক্স অ্যাকাউন্টটা খুলতে পারবো। তো আমি এডেক্স অ্যাকাউন্টে লগ ইন করলাম। তো এডেক্স অ্যাকাউন্টে যখন লগ ইন করবো, তখন এখানে এরকম একটা ডায়ালগ বক্স আসবে এবং এখানে লেখা থাকবে এনরোল ইন দ্য কোর্স। লেটস আমি এই কোর্সটার জন্যই দেখাই কেউ কীভাবে থাকবে। তো আমি তো CS50X কোর্সটা অলরেডি করছি, সো এখানে আমার অলরেডি এখানে দেখাচ্ছে যে রেজিউম করতে পারবো। আর যদি আমি নিউ হয়ে থাকি, তাহলে এরকম আমার একটা ডায়ালগ বক্স আসবে, দেন ওইখানে আমি এইটা চেকবক্স চাইলে করতে পারি, না করলে আমার প্রমোশনাল মেলসগুলো আসবে না, উইচ ইজ বেসিক্যালি ভালো আমি মনে করি। তারপর আর্ন হার্ভার্ড সার্টিফিকেট ক্লিক করার পরে আমাকে নতুন একটা পেজে নিয়ে যাবে। তো এখানে যদি আমি আমি $480 বলেছিলাম, তো $299 লাগবে। এটা আপগ্রেড নাও করলে আমি একটা ভেরিফাইড সার্টিফিকেট পাবো, অথবা আমি যদি এখানে কন্টিনিউ ক্লিক করি, উইচ ইজ বেসিক্যালি ফ্রি, তো আমি ফ্রিতে অ্যাক্সেস করতে পারবো। কোর্স ম্যাটেরিয়ালস সব কিছুই সেম, জাস্ট আমার একটা সার্টিফিকেটটা ডিফারেন্ট। তো এখন যদি আমি স্টার্ট কোর্সে ক্লিক করি, এখানে আমার পুরো কোর্সের যে আউটলাইনটা, এখানে নিচে আউটলাইনটা দেওয়া আছে। এটা আগের, এখানে দুইটা মডেলই তার মডিউল তাতে দেওয়া আছে, একটা 2020 মডিউলটা আর একটা 2024-এর। দেন আমি এখানে আমার প্রোগ্রেস টুকে সব কিছু দেখতে পারবো। সো আমি অন্য জায়গায় যাচ্ছি, যে এটা কোর্স মেনলি আমি করতে চাচ্ছিলাম সেটাই যাই। আমি দেখাতে যাচ্ছিলাম CS50X কোর্সটা। তো আমার এইভাবে সিমিলারভাবে আমরা এনরোল করার পরে আমরা এখানে রেজিউম কোর্সটা দিব। রেজিউম কোর্সটা দিলে, বা আমাদের যেরকম বিগিন কোর্স লেখা আসতে পারে, দেওয়ার পরে আমাদের ওই কোর্সে ডেডিকেটেড যে কোর্স মডিউলটা সেখানে নিয়ে যাবে। তো পেজটা ওপেন হওয়ার পরে আমি এখানে আমার কি কি কমপ্লিট করেছি বা আমার কি কি সামনে আছে, যে কোর্স প্লে লিস্ট আর যে প্রবলেম সেটগুলো, সেগুলো দেখতে পারবো। আর এখানে যদি আমি প্রোগ্রেসে যদি ক্লিক করি, তাহলে আমি এখানে দেখতে পারবো যে আমার প্রোগ্রেস কতটুকু হচ্ছে। তো এখানে বলা আছে কিভাবে আমার এটা এনরোল করতে হবে যদি কারো এনরোল করা না থাকে,
অবভিয়াসলি গিটহাবে আমার একটা রিপোজিটরি অ্যাক্সেস দিতে হবে। তো আমি আমার গ্রেডবুক যদি চেক করতে চাই তাহলে আমি এই লিঙ্কে ক্লিক করলে আমি আমার গ্রেডবুকটা চেক করতে পারবো যে আমি কী কী প্রবলেমগুলো সাবমিট করেছি অ্যান্ড আমার একটা প্রোগ্রেস রিপোর্ট কী। সো এখানে আমি ক্লিক করলাম, করার পরে আসলে নেটে একটু প্রবলেম, তো একটু সময় লাগছে। হ্যাঁ, চলে এসেছে। আমি অলরেডি উইক ও থেকে উইক 2 পর্যন্ত ফুললি কমপ্লিট করেছি। তো এখানে এটা দেখাচ্ছে অ্যান্ড এখানে আমার ভিউ সাবমিশন ফর দিস কোর্সে যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমি কী কী প্রবলেম সাবমিট করেছি আমার গিটহাবে সরাসরি নিয়ে যাবে। ওইখানে রিপোজিটরিতে সব কিছু দেওয়া থাকবে ফাইলগুলো। আর এখানে যদি ক্লিক করি তাহলে আমি আমার যে অ্যান্সার্সগুলো সেগুলো আমি দেখতে পারবো। সো মুভ অন টু দ্য হোম পেজ। তো আমরা দেখলাম কীভাবে আমরা এডেক্স অ্যাকাউন্ট খুলে আমরা কোর্সটাকে এনরোল করব। তারপর আমরা আমাদের এই হোম পেজটাকে আমরা চাইলে এখানে বুকমার্ক করে রাখতে পারি ইজি অ্যাক্সেসের জন্য। তো লেটসে আমি আমার প্রথম উইকের মানে উইক ওর আমি টপিকটা দেখবো কী কী আছে, ফাংশনস অ্যান্ড ভেরিয়েবলসের উপর টপিকটা। তো এখানে ফার্স্ট অফ অল অনেক বড় একটা ভিডিও থাকে, অ্যারাউন্ড 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার ভিডিও থাকে। এই পুরোটা কমপ্লিট করার পরে এখানে আমার যদি মনে হয় যে না আমি ভিডিওটা দেখবো না, আমি এখানে স্লাইডস পেয়ে যাব, আমি এখানে আমার সোর্স কোড যারা যে কোডগুলো ইউজ করেছে বোঝানোর জন্য আমাকে ল্যাঙ্গুয়েজটা, সেগুলোর আমি পিডিএফ আর জিপ ফাইল পেয়ে যাব, আমি সাবটাইটেলও দেখতে পারবো চাইলে। এছাড়াও কিছু শর্টস বলে যে একটা প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে শর্টস বলে একটা সেগমেন্ট আছে। তো এখানে লেটসে ফাংশনস অ্যান্ড ভেরিয়েবলসের মধ্যে তো অনেক ধরনেরই টপিক আছে। তো আমি নির্দিষ্ট যে মেন টপিকগুলো লেটস আমি রিটার্ন ভ্যালুস সম্পর্কে জানতে চাই বা আমি সাইড ইফেক্ট সম্পর্কে জানতে চাই, তো এগুলো কিভাবে আমি অ্যাক্সেস করব। বা লেটস আমি যদি লুপসের যদি যাই এক্সেপশনসে যদি যাই তাহলে আমি দেখতে পারবো ডিবাগিং সম্পর্কে আলাদাভাবে আমি একটা ভিডিও দেখতে পারবো। বা হ্যান্ডলিং এক্সেপশনস যদি আমি ক্লিক করি তাহলে এটার জন্য একটা শর্ট আমি ভিডিও দেখতে পারবো। তো বেসিক্যালি এগুলো আমাকে হেল্প করবে যে ছোটো ছোটো টপিকগুলো বোঝার জন্য, আরও তাড়াতাড়ি বোঝার জন্য। আর আমি যখন প্রবলেমটা তাহলে কীভাবে সাবমিট করবো, আমি প্রত্যেকটা উইকে দেখবো এরকম নিচে প্রবলেম সেট 1 2 3 4 এভাবে থাকবে। তো লেটসে আমি প্রবলেম সেট 3 এখন সলভ করব। সলভ করার পরে আমি প্রথম থেকে একটা ইজি একটা করে দেখাচ্ছি। প্রথম দিনের প্রবলেম সেট যেটা উইকের। তো লেটসে আমার প্রথম প্রবলেমটা তা আমাকে প্রবলেম সাবমিট করার আগে প্রত্যেকটা প্রবলেম সেটে 5টা করে প্রবলেম আছে, কিন্তু তার আগে আমার যেটা করতে হবে আমাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে স্টেপসগুলো লেখা আছে হোয়াট টু ডুর মধ্যে। তো প্রথমে আমি ফর্মটা ফিল আপ করবো, উইচ ইজ বেসিক্যালি গুগল ফর্ম। এখানে কিছু আমার ইনফরমেশান চাবে, যেমন আমার গিটহাবের ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, তারপর আমার এই ধরনের ইনফরমেশনই আসলে চাবে। তো দেওয়ার পর আমি কত বছর ধরে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করছি বা আমি করি নাকি বা আগে কোনো কোর্স করেছি, জাস্ট একটা ফিডব্যাকের মতো বলতে পারি। দেন আমাকে সেকেন্ড যেটা করতে হবে হলো আমার গিটহাব অ্যাকাউন্টটার সাথে আমার CS50 যে রিপোজিটরি সেটা আমাকে অ্যাক্সেস দিতে হবে। তো আমি সেকেন্ড লিঙ্কে ক্লিক করার পরে আমাকে একটা অথরাইজেশন পেজে নিয়ে যাবে, যেখানে আমি আমার গিটহাবটাকে অ্যাপ্রুভাল দিব। তো অলরেডি যেহেতু আমার এখানে করা আছে, তো এখানে ওই জিনিসটা দেখাচ্ছে না। তো এখানে বেসিক্যালি একটা ডায়লগ বক্স আসবে যেখানে লেখা থাকবে যে অথরাইজ CS50 অথবা লেখা থাকবে ক্যান্সেল। তো আমরা এখানে অথরাইজ CS50 দেবো, এখানে আমার সব কিছু দেওয়া আছে ইনস্ট্রাকশনস। তারপর আমার যেটা করতে হবে হলো যে আমার CS50.dev উইচ ইজ বেসিক্যালি ভিজুয়াল স্টুডিও কোড, একটা ক্লাউড বেসড। তো এখানে আমার গিটহাব অ্যাকাউন্টে এখানে আমার লগ ইন করতে হবে CS50 ডেভে। তো আমি যদি গিটহাব যদি অলরেডি আমার লগ ইন করা থাকে তাহলে আমার এখানে লগ ইন ক্লিক করলে সরাসরি আমাকে VS কোডের যে ক্লাউড বেস সিস্টেমটা সেখানে নিয়ে যাবে। তো এটা আমার ব্যাকএন্ডে লগ ইন হতে থাক। তো লেটসে আমি আমার সর্বপ্রথম যে প্রবলেমটা সেটা সাবমিট করবো, তার আগে নিচে কিছু জিনিসগুলো দেখি। মানে প্রথম প্রবলেমটা ইনডোর ভয়েস। তো এটা ক্লিক করার পরে আমার এখানে প্রবলেমটার কোয়েশ্চেন দেওয়া থাকবে। তারপর আমার প্রত্যেকটা প্রবলেম করার আগে আমাকে একটা রিপোজিটরির মধ্যে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, আমার একটা পাইথন কোডের .py কোড ফাইল ক্রিয়েট করতে হবে। দেন এগুলো কিছু আছে। অ্যান্ড আমার কোডটা কীভাবে রান করবে, আমার ইনপুট দিলে কী আউটপুট আসবে, এখানে একটা ডেমোগ্রাফিক দেওয়া। অ্যান্ড সবার লাস্টে আমি আমার প্রবলেম যেটা কোড যেটা লিখেছি সেটা আমার সঠিক আছে নাকি, সেটা আমার অল পসিবল ইনপুটসের জন্য আউটপুটস আসছে নাকি সেটা চেক করার জন্য আমার টার্মিনালে এইটা কপি পেস্ট করে দিলেই হবে। অ্যান্ড যদি সাবমিট করতে চাই তাহলে আমি এইটা টার্মিনালে কপি পেস্ট করে দিলে আমার সেটা সাবমিট হয়ে যাবে। তো আমি প্রথম প্রবলেমটা দেখি এখানে কি বলেছে। এখানে বলেছে যে ইন আ ফাইল কল indoor.py, মানে আমাকে একটা indoor.py ফাইল খুলতে হবে এবং তার মধ্যে একটা পাইথন প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করতে হবে যেখানে
prompts the user for input and then outputs the same input in lower case। তার মানে হলো আমি ইউজারের কাছ থেকে যে ইনপুটটা নিব সেটা আমি আউটপুট হিসাবে সেম জিনিসটাই দেখাবো, বাট আমি লোয়ার কেসে দেখাবো। পাংচুয়েশন অ্যান্ড হোয়াইট স্পেসেস শুড বি আউটপুটেড আনচেঞ্জ, মানে আমার পাংচুয়েশন হয়তো কমা, ফুল স্টপ, এক্সক্লামেটরি সাইন থাকতে পারে, আমার এখানে হোয়াইট স্পেসেস থাকতে পারে, তো সেগুলো যেভাবেই থাকবে সেভাবেই দেখাবো। তার মানে আমি জিনিসটাকে স্ট্রিপ করবো না। তারপর এখানে বলে দিয়েছি ইউ আর ওয়েলকাম বাট নট রিকোয়ার্ড টু প্রম্পট দ্য ইউজার এক্সপ্লিসিটলি অ্যাজ বাই পাসিং আ স্ট্রিং অফ ইউর ওন অ্যাজ আর্গুমেন্ট টু ইনপুট। তো এখানে বলেছে আমি যে সরাসরি ইউজারের কাছ থেকে আমি সরাসরি বলে দিতে পারি যে এখানে একটা স্ট্রিং আপনারা ইনপুট দিবেন। সো ওইটা করার জন্য আমাকে স্ট্রিং ফাংশন ইউজ করতে হবে। তো এই টুকটাক জিনিস, তো আমি এখন প্রবলেমটা সলভ করছি। আমার এখানে কোর্স স্পেসেসে ওপেন হয়ে গিয়েছে অলরেডি, যেহেতু আমি করেছি মোস্ট প্রবলি যে ইনডোর প্রবলেমটা সলভ করেছি, আমি আবার নতুন করে করে দেখাচ্ছি। তো আমি এটা আমার টার্মিনালে ফার্স্ট আমাকে কী করতে হবে, একটা অ্যান্ড সাইন দিতে হবে। অ্যান্ড সাইন দেওয়ার পরে, সরি দুটো চলে আসছে, অ্যান্ড সাইন দেওয়ার পরে এখানে আমাকে কি বলেছে যে mkdir ইনডোর বলে একটা জিনিস এক্সিকিউট করতে হবে। সো একটা ডিরেক্টরি mkdir ইনডোর আমি দেওয়ার পরে আমি, আচ্ছা যেহেতু অলরেডি খোলা আছে সরি, সো আমি এটা দেখাতে পারছি না, তো আগেরটা আমি ডিলিট করে দিই। জাস্ট আ মোমেন্ট, ইয়েস আমি এটা ডিলিট করে দিয়েছি। তো এখন আমি আবার নতুন করে করি mkdir ইনডোর বলে আমি একটা ডিরেক্টরি খুললাম। খোলার পরে আমাকে কি বলেছে এখানে সিডি ইনডোর বলে একটা ফোল্ডার যেটা আমাকে এক্সিকিউট করতে হবে। তারপর হলো আমার কোড ফাইল এক্সিকিউট করতে হবে উইচ ইজ বেসিক্যালি indoor.py। তো আমি সিডি ইনডোর বলে একটা ফোল্ডার ওপেন করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার ইনডোর বলে যেটা, সরি এখন ওপেন হয়নি মোস্ট প্রবাবলি, এই যে হয়েছে, ইনডোর বলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে আমার এই ডিরেক্টরির মধ্যে। দেন আমাকে একটা কোড ফাইল ক্রিয়েট করতে হবে উইচ ইজ indoor.py। .py মিনস পাইথন ফাইল। তো এটা ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে এখানে এই ইনডোর ফোল্ডারের আন্ডারে আমার একটা পাইথন ফাইল ওপেন হয়েছে। তো এখন আমি কোডটা কি বলেছে যে আমি ইউজারের কাছ থেকে একটা আউটপুট নিব, সরি প্রম্পট নিব, যে লেটসে আমি দিলাম স্ট্রিং। আমরা এটা ওই ভিডিওটা দেখলে আমরা কভার আপ করলে বুঝতে পারবো যে আমাদের কোডটা কী লিখতে হবে, কোনটা লিখতে হবে। তো আমি ফার্স্ট প্রবলেমটা করে দেখাই। আমি একটা স্ট্রিং ইনপুট নেব ইউজারের কাছ থেকে। আমি এখানে একটা মেসেজ দিলাম যে এন্টার স্ট্রিং। এটা দিলে আমার যে ইনপুটটা নেবে, তো ফার্স্টে আমার ইউজারের কাছ থেকে যে ইনপুটটা নেবে সেটা স্ট্রিংয়ে কনভার্ট করবে। এটা আমরা ভিডিওটা দেখলে আরও ক্লিয়ার জানতে পারবো। তারপর আমাকে এখানে কি বলেছে যে আমাকে একটা আউটপুট দেখাতে হবে যেখানে আউটপুটে লোয়ার কেসে জিনিসটা থাকবে। সো আমি এখানে স্ট্রিং লোয়ার বলে একটা ভেরিয়েবল অ্যাসাইন করে আমার যে স্ট্রিংটা স্ট্রিং ডট লোয়ার, আমি লোয়ার ফাংশন ইউজ করে সবগুলোকে লোয়ার কেসে করে দিচ্ছি। তারপর আমি যদি আউটপুট দেখাতে চাই তাহলে আমি স্ট্রিং লোয়ার যেটা, এটা আমি রান করলেই আমার দেখাতে পারবো। তো বিফোর চেকিং এক্সিকিউটিং দ্য কোড আমি এখানে দেখতে পারি যে আমার যে কোডের যে স্টাইলটা, সো ইন্টারন্যাশনাল কোডিং যে সিস্টেমটা, ওখানে অনেক ইন্ডেন্টেশনস, দেন অনেক ধরনের যে আমার কমেন্টিং। কারণ আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করব তখন আমি যখন অনেক বড় একটা কোড লিখব, তো ওই কোডটা যখন আরেকজন অন্য টিমমেট যখন দেখবে তো তখন সে বুঝতে পারবে না হয়তো যে কী কোড করেছি। তো এই কারণে আমাকে উপরে কমেন্টিং করে দিতে হয় যেন সেটা বুঝতে পারে এটা। আর তাছাড়া ডিজাইন 50-তে যদি ক্লিক করে এগুলো বিল্ট ইন কিছু অপশানস দেওয়া আছে, তো ওগুলো ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমার কোডের যে একটা এআই ফিডব্যাক, যে আমার কোডটা কেমন বা আমার নেমিংগুলো কী দিলে ভালো হয়, এখানে একটা তারা ফিডব্যাক দিয়ে দেবে। সো আমি ফাইলটা এক্সিকিউট করি। তো ফাইলটা আমি এক্সিকিউট করার পর এখানে আমার একটা স্ট্রিং চাচ্ছে, লেটস আমি হ্যালো লিখলাম। যখন আমি এটা রান দিচ্ছি তখন আমাকে ঠিক সিমিলারলি হ্যালো যে লোয়ার কেসে সেটা দিচ্ছে। সো এখন আমি চেক করি যে আমার কোডটা সব ধরনের আউটপুটের জন্য ঠিক আছে নাকি। তো সো ফার্স্ট আমি এটা কপি করব। কপি করার পরে জাস্ট আমি এখানে টার্মিনালে এটা পেস্ট করে দেবো। পেস্ট করে এন্টার দিলেই আমার এটা সার্ভারের সাথে কানেক্ট করবে। দেন আমার অল পসিবল ইনপুটসের জন্য আমার আউটপুটস আসছে নাকি সেটা চেক করবে, ভেরিফাই করবে। তো ইট উইল টেক 10 to 15 seconds।
তারপর আমি অলরেডি এটা কপি করে রাখি যেহেতু আমাকে সাবমিট করতে হবে। আরেকটা জিনিস এখানে লেখা আছে যে কখন আমি বুঝবো যে আমার সব কিছু ওকে নাকি কোডে। সো এখানে দেখাচ্ছে সব কিছু স্মাইলি ফেস দিয়ে গ্রিন কালার। যদি কোনো রেড কালার কিছু আসতো তাহলে বুঝে যেত যে ওই স্পেসিফিক আউটপুটের জন্য আমার কোডটা কাজ করছে না। সো যেহেতু আমার সব কিছু কাজ করছে, এখন আমি সরাসরি সাবমিটের যে কোডটা সেটা এক্সিকিউট করলাম। তো করার পরে এটাও আমার 10 to 15 সেকেন্ডসের মতো টাইম নেবে। তারপর আমার এখানে একটা ভেরিফিকেশান চাইবে যে আমি কি এআই ইউজ করেছি কি করিনি, অ্যান্ড এটার জন্য একটা আমার যে টেস্টিমনি টাইপ। সো আমি অবভিয়াসলি এআই ইউজ করিনি, অ্যান্ড আমি সাজেস্ট করবো আমরা ভুলেও এআই ইউজ না করি, কারণ যেহেতু আমরা জিনিসটা শিখছি, সো আমরা একটা অনেস্টলি যেন এটা কমপ্লিট করি। সো আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফাইল? ইয়েস, আই এম শিওর। সো আমি এখানে ইয়েস টাইপ করার পরে সো আমার ফাইলটা সাবমিট হয়ে গিয়েছে। তো এখানে যদি আমি এই লিঙ্কটা যদি ভিজিট করি তাহলে আমি দেখতে পারবো যে আমার সরি কাজ করছে না কেন জানি। ইয়েস, তাহলে দেখতে পারবো যে আমার সাবমিশনটা, দেন আমার সাবমিশন প্রোগ্রেস, আমি সব কিছু এখানে দেখতে পারবো। তো এটা আমাকে একটা নতুন পেজে রিডিরেক্ট করে নিয়ে যাবে যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে আমি ফিউ সেকেন্ডস আগেও কিছু জিনিস সাবমিট করেছি। তো এখানে আরও অনেক কিছু দেখাচ্ছে যেগুলো আমি আগে করেছিলাম। তো এখানে আমি আমার সব কিছুই পেয়ে যাবো। সো বেসিক্যালি এভাবে আমি পুরো কোর্সটা কমপ্লিট করবো। দেন এটা হয়ে গেলে আমি চাইলে ক্লোজ করে দিতে পারি। আমি আমার টার্মিনাল ব্যাশ সব কিছু ক্লোজ করে দিয়ে আমি আবার নতুন করে আরেকটা যে টার্মিনাল ওপেন করে যে একটা নতুন ডিরেক্টরি ওপেন করলাম, বা আমি নতুন একটা প্রোগ্রাম ফাইল ওপেন করলাম, করে আমি আবার প্রবলেমগুলো সলভ করবো। সো আমার প্রথম প্রবলেমটা সলভ করা শেষ। তো আমি আবার প্রবলেম সেটে যাচ্ছি। প্রবলেম সেটে যাওয়ার পরে আমি এখন প্রবলেম সেট 2 সলভ করবো, উইচ ইজ প্লেব্যাক স্পিড। তো এইভাবে করতে 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 সবগুলো যখন আমার পুরো 9 পর্যন্ত সব সাবমিট করা হয়ে যাবে, তখন আমি লাস্টে আমি আমার ফাইনাল গ্রেড বুকটা দেখতে পারবো যে আমি কত পার্সেন্ট আমার সাকসেস হয়েছে, অ্যান্ড বেসিক্যালি লাস্টে আমাকে সার্টিফিকেটটা তারা প্রোভাইড করবে। তো ওইটার জন্য আলাদা তখন ইনস্ট্রাকশনস দেওয়া থাকবে। তো বেস্ট অফ লাক সবাইকে। আশা করছি খুব সহজভাবে আমরা পাইথনের বেশ বিগিনার লেভেল কোর্সটা শিখতে পারবো, অ্যান্ড এটা শেখার পরে আমরা বাকি যে কোর্সগুলো আছে সেগুলো শিখতে পারবো। সো গুড বাই সবাইকে।